ওয়াকফ আইন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর ওপরে আস্থা রেখে সমস্ত আন্দোলন থেকে পিছু হটলেন ইমামরা। শান্তি সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়ে হেমতাবাদে সাংবাদিক বৈঠক করলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মৌলানা মোহাম্মদ আসিরউদ্দিন। শনিবার বিকেল 5টায় হেমতাবাদ থানার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৌলানা মোহাম্মদ আসিরউদ্দিন বলেন, আমাদের মুখ্যমন্ত্রী ডেকেছিলেন, আমাদেরকে শান্তির বার্তা দিয়েছেন, আমাদেরকে বলছেন আপনারা শান্ত থাকুন, আপনারা শান্ত থাকুন, আপনাদেরই জয় হবে। তাই আমরা এখন ওখানে আমাদেরকে যেহেতু দিদি বলে দিয়েছেন আপনারা কোনো তর্ক বিতর্কে যাবেন না এবং কোনো মিটিং মিছিল করবেন না, আপনারা শান্তি থাকুন, আমি তো আছি। উনি লড়াই করছেন, উনি কেসও করেছেন, তাই আমরা এখন শান্তির বার্তা দিতে চাই। এবং আমরা এতে ওই যে কর্ণজেলা ডিএম অফিসে 22শে এপ্রিল 2025 তারিখে যে রোজ মঙ্গলবার বেলা 10টার সময় যে মিটিংটা হওয়ার কথা ছিল, যেটা ভাইরাল হয়েছে, আমরা এখন ওটাকে বাতিল করে দিয়েছি। আর হবে না মিটিং, একদম মিটিং মিছিল আর কোনো করব না। এখন এটাকে সমস্ত এলাকার উত্তর দিনাজপুর সমস্ত মুসলিম হিন্দু যত আছেন ধর্ম নির্বিশেষে সবাইকে আমি বার্তাটা জানাচ্ছি, আপনারা শান্তি থাকুন। 22 তারিখে আর মিটিং হবে না, কোনো মিটিং মিছিল আর হবে না, আমরা শান্তিতে থাকবো, আমরা ধৈর্য ধরি, আমাদের পরে আইনটা আসবে ইনশাআল্লাহ। যদি কোথাও কোনো ঘটনা ঘটে আপনারা প্রচার কিভাবে করছেন? না, আমার এই তো সাংবাদিকের মাধ্যমে করছি যে আমরা আর প্রচার করব না, এবং যারা প্রচার করতে চাচ্ছে তাদেরকে আমরা নিষেধ করছি যে আপনারা শান্তিতে থাকুন। শান্তি সব থেকে হচ্ছে একটা জিনিস কি, আমাদের ধর্মের নাম তো ইসলাম মানে শান্তি, তাহলে আমরা শান্তিতে থাকবো, আমরা অশান্তি কখনো চাই না। আমরা সবাইকে বলছি, ছোটো ছোটো ইয়ং ছেলেগুলো যে করছে তাদেরকে বলছি তারাও যেন কোনো অশান্তি না করে। এবং আমরা সমস্ত উত্তর দিনাজপুর যতগুলো আছে ইসলাম দরদি ভাই বোন থেকে এবং হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে বলছি আমরা শান্তিতে থাকি। কোর্ট আছে, কোর্ট আমাদের বিচার করবে, মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রীর ব্যবস্থা নিচ্ছেন। এই ওয়াকফের সম্পত্তি নিশ্চয়ই আমাদের ঘরে আইনটা আসবে ইনশাআল্লাহ। আমরা অশান্তি চাই না, আমরা শান্তিতে থাকবো, আমরা কোনো আর কিছু অশান্তিতে যাব না ইনশাআল্লাহ।